মানুষ তার কাজের জন্য সুখ্যাতি অর্জন করেছে এমনটা শোনাই যায়, কিন্তু এমন যদি হয় কোনো ব্যক্তি তার কৃতকর্মের জন্য বিশ্বব্যাপী কুখ্যাত। ইংরেজি কুইসলিং শব্দটির সাথে আপনি কি পরিচিত? বাংলায় যেমন মীর জাফর নামটি বিশ্বাসঘাতকতার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, ঠিক তেমনি ইংরেজিতে কুইসলিং নামটি রয়েছে বিশ্বাসঘাতকদের প্রতিশব্দ হিসেবে। ইংরেজি অভিধানে কুইসলিং শব্দটির অর্থ হচ্ছে বিশ্বাসঘাতক, দেশদ্রোহী। কিন্তু কিভাবে এলো কুইসলিং শব্দটি? চলুন আজকের এই পর্বে জেনে আসা যাক কুইসলিং শব্দটির আসল ইতিহাস। বিশ্বাসঘাতকদের তালিকায় বিশ্বের ইতিহাসের অন্যতম উল্লেখযোগ্য এক নাম কুইসলিং। পুরো নাম ভিতকুন আব্রাহাম লাউরিস জনসন কুইসলিং হলেও তিনি সমধিক পরিচিত ভিতকুন কুইসলিং হিসেবেও। কিন্তু কে এই কুইসলিং? ভিতকুন কুইসলিং ছিলেন নরওয়ের ন্যাশনাল সামলিং বা জাতীয় ঐক্য দলের প্রতিষ্ঠাতা, ফেসিবাদী নেতা এবং কুখ্যাত সেনা কর্মকর্তা। 1887 সালের 18 জুলাই দক্ষিণ নরওয়ের টেলিমার্কের ফাইরেস্ট ডালে জন্ম তার। 1911 সালে সেনাবাহিনীতে যোগ দিয়ে তিনি সেন্ট পিটারবার্গস ও হেলসিঙ্কিতে দায়িত্ব পালন করেছেন সামরিক অ্যাটাশে হিসেবে। পরবর্তী 18 বছরে তিনি কূটনৈতিক এবং মানবিক মিশনের অংশ হিসেবে রাশিয়া, ফিনল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স, আর্মেনিয়া, সুইজারল্যান্ড ও জার্মানিতে করেছেন ভ্রমণ। কৃষি পার্টির দলীয় নেতা হিসেবে কুইসলিংকে অস্বীকৃতি জানালে তিনি 1933 সালের মে মাসে প্রতিষ্ঠা করলেন জাতীয় ঐক্য দল। কুইসলিং তার রাজনৈতিক দর্শনকে বলতেন ইউনিভার্সিজম, যেটি তিনি ডাচ পণ্ডিত জে.জে.এম.ডি. গ্রুটের থেকে ধার করেছিলেন। 1700 বেশি পাতার একটি পাণ্ডুলিপিতে কুইসলিং পদার্থবিজ্ঞানের সাথে খ্রিস্ট ধর্মের চিন্তাধারার সমন্বয়ে এক নতুন বিশ্ব ধর্মের ধারণাকে প্রতিফলিত করতে চেয়েছিলেন। এই চিন্তাধারার মনোবল ছিল প্রবল, কেননা কুইসলিং ইউনিভার্সিজম ধারণায় নর্ডিক জনগোষ্ঠীর শ্রেষ্ঠত্বকেই তুলে আনতে চেয়েছিলেন। তার ব্যক্তিগত বিশ্বাস ছিল নর্ডিক নেতৃত্বেই বিশ্ব ঐক্য অর্জন একমাত্র সম্ভবপর। কে বলতে পারে, এই বিশ্বাসের জন্যই হয়তো আরেক জেদ্দাভিমানী হিটলারের সাথে পরবর্তীতে তিনি হাত মেলান। কুইসলিং এবং বিশ্বাসঘাতকতার মূল ইতিহাস জানতে ফিরে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পর জার্মানি যখন তার উগ্র জাতীয়তাবাদী নীতিতে একে একে দখল করছে নানা দেশ, এরকম সময়ে নরওয়ের ভিতকুন কুইসলিং হাত মেলান হিটলারের সাথে। 1939 সালে হিটলারের সাথে একটি বৈঠকে তিনি হিটলারকে নরওয়ে দখলের আহ্বান জানান। জার্মান নাৎসি বাহিনীর কাজ সহজ করে দেওয়ার জন্য নরওয়ে দখলের যাবতীয় সামরিক তথ্য পর্যন্ত পাচার করেন কুইসলিং। এতেই ক্ষান্ত হননি তিনি। নরওয়ের ক্ষমতাসীনদেরকে সরিয়ে নিচে ক্ষমতায় আসীন হওয়ার জন্য অসলোর 50 কিলোমিটার দূরে ঘাঁটি গেড়ে চালান অপপ্রচার। গুজব ছড়িয়ে পড়ল জার্মান বাহিনীর আক্রমণে ক্ষমতাসীন দল পালিয়েছে। 1940 সালের 9 এপ্রিল জার্মানি ইউরোপের শান্তিপ্রিয় দেশ নরওয়ে দখল করল। হিটলারের সমর্থনে পুতুল সরকার হিসেবে কুইসলিং বসলেন ক্ষমতায়। কুইসলিং সরকার নরওয়ের সেনাবাহিনীকে জার্মানির পক্ষে যুদ্ধ করার নির্দেশ দিলেন। জার্মান আক্রমণের সময় নরওয়েতে আনুমানিক 2100 ইহুদি ছিল। ক্ষমতায় আসীন হয়ে কুইসলিং নরওয়েজিয়ান সংবিধানের তথাকথিত ইহুদি অনুচ্ছেদ করলেন পুনর্বহাল। ইহুদিদের অভিগমনকে বাধাগ্রস্ত করার কারণে এই অনুচ্ছেদটি 1851 সালে সংবিধান থেকে মুছে ফেলা হয়েছিল। 1942 সালের নভেম্বর মাস থেকে কুইসলিং বেশ কিছু আইন স্বাক্ষর করেন, যা ইহুদি পুরুষদের গ্রেফতার এবং ইহুদি মালিকানাধীন সম্পত্তি বাজেয়াপ্তের অধিকার প্রদান করে। এভাবে হিটলারের সমর্থনে বহু ইহুদিকে হত্যা করেন কুইসলিং। প্রায় 1000 ইহুদিকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানোর পেছনে প্রত্যক্ষভাবে জড়িত তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির শোচনীয় পরাজয়ের পর নরওয়ের জনগণ কুইসলিংকে বিচারের সম্মুখীন করে। নির্বাসিত নরওয়েজিয়ান সরকার লন্ডন থেকে ফিরে আসে এবং অবিলম্বে কুইসলিংকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, বিদেশি সরকারকে সহায়তা, চুরি ও অন্যান্য অপরাধের অভিযোগ আনা হয়। আদালতে কুইসলিং নিজের পক্ষে এক অদ্ভুত যুক্তি দেখিয়েছিলেন। তার দাবি ছিল নরওয়ের স্বাধীনতা ও স্বার্থ পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি সর্বদা কাজ করেছেন। আদালতের বিচারে কুইসলিংকে দোষী সাব্যস্ত করে দেওয়া হয় মৃত্যুদণ্ড।
1945 সালে 24 অক্টোবর তার ফাঁসি কার্যকর করা হয়। নরওয়েতে কুইসলিং শব্দটি তখন থেকে বিশ্বাসঘাতকদের প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং পরবর্তীতে এটি ইংরেজি শব্দ ভাণ্ডারেও যুক্ত হয়েছে। আজকের পর্বটি এ পর্যন্তই। এরকম নতুন অজানা সব তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটির পাশে থাকুন।